إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। ভাই মহতরম, আজকে আমাদের খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে দাওয়াত ও তাবলীগ, নেক আমল এবং ধৈর্য ধারণ। মূল কথা দাওয়াত ও তাবলীগ। আমরা যদি দাওয়াত ও তাবলীগ সম্পর্কে যদি ব্যাখ্যা দিতে যাই, সব থেকে সুন্দর ব্যাখ্যা হবে যেটা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরছেন সূরা আসরের মধ্যে। কোনো মানুষ যদি সূরা আসরের সাথে যদি ফিট করে নিবে পায়, সূরা আসরের সাথে যদি মিলিয়ে নিবে পায় কোনো মানুষ, সে মানুষ আল্লাহ পাক বলছেন সে জান্নাতি। যে কোনো মানুষ যদি সূরা আসরের সাথে মিলিয়ে যাবার পায়, সূরা আসর কোরআনে কারিমের খালি একটি ছোট সূরা, আর কোরআনে কারিমের সব থেকে ছোট সূরা, ওই ছোট সূরাটার সাথে যদি কোনো মানুষ নিজেকে মিলিয়ে নিবে পায়, সে দুনিয়াতে ভাবুক সে জান্নাতি। সেই সূরাটার প্রথমে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, মহাকালের শপথ বা সময়ের শপথ বা কালের শপথ বা দিনের শেষ অংশের শপথ, যেটা আসরের সময় কয়। আল্লাহ পাক এই সময়ের শপথ বা কালের শপথ বা দিনের শেষ অংশের শপথ এ দিয়ে আল্লাহ পাক বুঝাইছে যে মুই যে বিষয়টা নিয়ে আলোচনা করবে যে আসং সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক যে কোনো কোরআনে কারিমের যে কোনো একটা বিষয় যখন শপথ খায়, তখন ওই বিষয়টা বড় করার জন্যে, ওই বিষয়টা বড়ভাবে দেখার জন্যে আল্লাহ পাক শপথ খায়। আর মানুষের এই দুনিয়ার বুকত যেটা সব থেকে বড় সম্পদ, সেটা হচ্ছে সময়। সময়ের বাইরে মানুষের কোনো সম্পদ নাই। একটা মানুষক যদি এই দুনিয়াখান গোটায় লেহি দেওয়া হয় আর তা কয়া হয় তোর 10 মিনিট পর মৌত আসি যাবে, তার ওই দুনিয়ার কোনো ভ্যালু থাকবে নয়, ওই দুনিয়ার তার জন্য কোনো দাম থাকবে নয়। একটা মানুষক যদি কয়া হয় তোর আসমানের জঙ্গলে গ্রহ আছে, সেইগুলো গ্রহরও তো নেহি দেওয়া হবে এবং পৃথিবীতেও নেহি দেওয়া হবে এবং সারা জীবন ভোগ বিলাসী করবি হবো, কিন্তু তো বাঁচি রাখা হবে 10 মিনিট থেকে 15 মিনিট। আর একটা মানুষক যদি কয়া হয় তুই কত সারি হিসেবে থাকবো রাস্তাঘাটের মধ্যে, কিন্তু তো দেওয়া হবে 100 বছর হায়াত, সে এটাতে সবাই রাজি হবে। কারণ মানুষের মূল ধন, মূল সম্পদ, মূল বস্তু সেটা হচ্ছে সময়। সময়ের বাইরে মানুষের আর কিছু বস্তু এই দুনিয়ার বুকত নাই। তা আল্লাহ পাক ওই মানুষের মূল বস্তুর শপথকে মানুষের বর্ণনা দিবে লাগছে ওয়াল আসর, আমি মহাকালের শপথ করছি বা মানুষের মূল বস্তুর শপথ করছি ইন্নাল ইনসানা লাফি খুসর। শুনে রাখো হে মানব জাতি, তোমরা সবাই ধ্বংসের মধ্যে আছো। তোমরা একজনও বাহি নাই, সবাই ধ্বংসের মধ্যে আছো, অর্থাৎ সবাই তোমরা জাহান্নামী। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসর খাসারা থাকিয়েছে। খাসারা মানে হচ্ছে ধরো আপনি 10 টাকা দিয়ে ব্যবসা করা শুরু করলেন, 10 টাকা দিয়ে ব্যবসা করলেন, 10 টাকার পণ্য কিনলেন, আর ওই পণ্যটা বেচাইবেন 12 টাকা, তাহলে লাভ থাকিল 2 টাকা, আর তোমার আসল ধন হচ্ছে 10 টাকা, তাহলে দুইটাই মিলিয়ে হয় তোমার 12 টাকা। আর দুইটাই যখন ধ্বংস হয়ে যাবে সেটাকে বলে খাসারা। মানে তোমার আসলটাও ধ্বংস আবার লাভেরটাও ধ্বংস। মানে তোমার যে হায়াত দিয়ে পাঠা হয়েছে সেটা তোমার হচ্ছে মূলধন, আর এই মূলধনটা দিয়ে যখন তোমরা ব্যবসাতে খাটাইলেন, ব্যবসা ক্রয় করলেন, দুনিয়ার পাপ শিরিক বেদাত হারাম নাজায়েজ
যত পাপ ক্রয় করলেন ওই এটাও ধ্বংস হল, আবার আর একটা ফির বস্তু ক্রয় করে নিলেন যে ওটাও তোমার দুইটাই ধ্বংসের কাজে দাঁড়াইবে। ওই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসুর। তারপরে বলছেন ইল্লাল্লাযিনা আমানু, তবে ওই সমস্ত মানুষ বাদে যারা ঈমান নিয়ে আসে। আবার ঈমান কি বস্তু? ঈমান তো বহুত আছে, ঈমানদার মানুষ, বহুত ঈমানদার মানুষ আছে ফটকের মধ্যে পুজো করে, বহুত ঈমানদার মানুষ আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, শিরকের সাথে লিপ্ত। তোমরা ইউটিউবের মধ্যে দেখবেন, ফেসবুকের মধ্যে দেখবেন, হাজারো এমনকি হাজি সাহেব হজ করিয়েছে, আবার বিভিন্ন ধরনের দাওয়াতি কাজও করে, দেখবেন বিভিন্ন ফটকের মধ্যে যে পুজো করা শুরু করে দেয়। মানে বহুত ইমানদার আছে, এমনও বড় বড় ইমানদার, জবরদস্ত ইমানদার, তারা যে কবরের মধ্যে সেজদা দিবে লাগছে, আছে না নাই? বড় বড় ইমানদার আছে। তবে আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ইমান নিয়ে আসছে বা ইমানদার। ইমানের আরেকটা অর্থ হচ্ছে ইলম, ইলমের ভিত্তিতে ইমান। আপনি সরাসরি আল্লাহ বিশ্বাস করলে হবে না, আল্লাহ সম্পর্কে জানা লাগবে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো শিখো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক কি বস্তু? আল্লাহ পাক কাই, আল্লাহ কাই, আল্লাহ সম্পর্কে জানো। এলেমবিহীন ইমানের কোনো ভ্যালু নাই। হাজার হাজার মানুষ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অমুসলিম মানুষ কয়, হাসি তামসাত কয়, হাসি তামসাত বহুত বন্ধু আছে, এমনও আছে কয়, কিন্তু তারা কি মানে? ইলমের ভিত্তিতে ইমান আনলে তাহলে ওটাকে বলে ইল্লাল্লাযিনা আমানু, দৃঢ় বিশ্বাসের সাথে ইমান ধরে থাকা লাগবে। তারপরে যে আপনি যে ইমান আনলেন এলেমের ভিত্তিতে, সেই এলেমটা আবার কাজের মধ্যে লাগা লাগবে, ওটাকে কয় আমিলুস সলিহাত। এলা যদি তোমরা আমিলুস সলিহাত করলেন আর এলেম নাই, এলেমের ভিত্তিতে কোনো আমল নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বা আল্লাহ পাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, না হলে তোমার আমলগুলোকে বাতিল করা হবে। মানে ইলমের ভিত্তিতে যদি আমল না হয় তাহলে সেই আমল ক্যান্সেল হয়ে যায়। আপনি যত বড় আমলদার হন না কেন, বহুত বড় বড় জবরদস্ত আমলদার মানুষ আছে, একদিনও তাহাজ্জুদ নামাজ কাটায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হয় না, আল্লাহ পাক যে নির্দেশ করছে সেই নির্দেশ অনুযায়ী হয় না, তারা বিভিন্ন শিরকের সাথে যুক্ত, বিভিন্ন বেদাতের সাথে যুক্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হক মানে হইছে হকের কথা কোয়া, হকের কথা কোয়া মানে হইছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি মানে হইছে দাওয়াত ও তাবলীগ। আপনি যে এলেম শিখলেন, এলেম শিখি ফার্স্টে আমল করলেন, এলেম শিখি প্র্যাকটিক্যাল করে দেখাইলেন। ইল্লাল্লাযিনা আমানু, আমানু মানে হচ্ছে ইমান, ইমানের আরেকটা অর্থ হচ্ছে ইলম, মানে ইলমের ভিত্তিতে আমল। এই দুইটি কাম যখন আপনার হেয়া গেল, সেটা আপনার প্রকাশ করা লাগবে জনগণের সাথে, সেটা আপনার গ্রামের মানুষের সাথে শেয়ার করা লাগবে, আপনার দেশবাসীর সাথে শেয়ার করা লাগবে যে আপনি কতটুক ইমান নিয়েছেন আর কতটুক আপনি আমল করেন, সেটাই মানুষের কোয়া লাগবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওটাকে বলে দাওয়াত ও তাবলীগ। আর ওটা এই 3 নম্বর এটা করা লাগবে। আর আপনি যখন নিজেই করবেন, নিজেই পড়বেন, নিজেই সবকিছু পড়ি বেড়াইবেন, মানুষও কবার নন, আপনার কোনো একটা ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবার নয়। আপনি যতক্ষণ শেয়ার করেন নাই বস্তুটা, এমন কোনো নবী রাসূল নাই যে নিজে নবুয়তি পাইছে, পাওয়ার পর আমল করছে, তারপরে মারা গেছে, তারপরে আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিচ্ছে, এমন কোনো নবী রাসূলও নাই, আর এমন কোনো নবী রাসূলের উম্মতও নাই। আছেন কি? প্রত্যেক নবী রাসূলের উম্মত ফার্স্টে শিখছে ইমান কি বস্তু। ইমান মানে সে ইলমের ভিত্তিতে ইমান আসে, তারপরে ওই ইমান এলেম অর্জন করার পরে ওটা প্র্যাকটিক্যাল করে দেখায় আমিলুস সলিহাত মানে নেক আমলের দ্বারা, তারপরে ওটা ব্যক্ত করে। আর যখন ব্যক্ত করে সেলা রিঅ্যাকশন আসি যায়, সমাজত থেকে, দেশত থেকে, প্রত্যেক জায়গার থেকে রিঅ্যাকশন আসি যায়, ওটাকে বলে ওয়া তাওয়াসাউ বিস সবর। সেলা আপনি কি করবেন? তাদের সাথে যে মারামারি করবেন না, সেটা নয়। আল্লাহ পাক বলছেন সেলা তোমরা ধৈর্য ধারণ করবেন, তোমরা যতটুক যেভাবে পান হিকমার সাথে মানুষকে বুঝাইবেন। তোমার এটা দায়িত্ব নয় যে মানুষের পড়াই লিখবে, না, মানুষক তোমরা যতটুক করেন অতটুক মানুষক বুঝি গোয়া লাগবে। আর মানুষ যখন বুঝি যাবে, না বুঝলে আপনার উপরে হাঙ্গামা করবে, কি করবে, সেটা আপনার জন্য ইমানের কি মজবাটা আরো বাড়ি দেবে, জজবাটা আরো বাড়ি দেবে, আপনার ইলম শেখার জন্য আপনি আরো অগ্রহ হবেন।
এই ব্যাখ্যাটা আল্লাহ পাক অন্য সূরার মধ্যে তুলে ধরছেন। যেমন উদাহরণস্বরূপ সূরা ফুসসিলাতে 30 থেকে 33 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ আর ইস্তেকামত থাকে। এর আমিদামিক শব্দের অর্থ হইছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে এসে, ও আমিলুস সলিহাত। ইল্লাল্লাযিনা আমানু বা ইন্নাল্লাযিনা আমানু, এটাকে বলে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। মানে আপনি যে ঈমান নিয়ে আসলেন, ওই ঈমানের ভিত্তিতে আপনি অটল থাকা লাগবে। অর্থাৎ ঈমান, ইলমের ভিত্তিতে ঈমান থাকা লাগবে, আবার আমল গিলে থাকা লাগবে। তাহলে কি হবে? ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু। তাহলে তোমার মরার সময়, তোমার যখন মৌত আসি যাবে, তোমরা মৌতের সময় দেখতে পাবেন মুই কুড়ি কিনা যাবে। কারণ মৌতের সময় দুই দল ফেরেশতা আসে। যদি নেক লোক হয় তাহলে এমন আদব গেলে মালাকুল মৌত আসি যায়, ওই মালাকুল মৌত দেখলে টের পায় যে মুই যাই কোথায়। তাদের সুরত হবে খুব সুন্দর, তারা পার্টনারশিপের মতন হবে। এই আয়াতগুলোতে আলোচনা করছে, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু। যখন তাদের মৌত আসে যাবে, ফেরেশতা তাদের উপরে নাজিল করা হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আর আসি তাদেরকে বলবে যে তোমার কোনো ভয়ও নাই, তোমার কোনো চিন্তাও নাই। ওয়া ইয়াবশুরু বিল জান্নাহ, আর আমি তোমাদের সুসংবাদ দিবের জন্য আগতে আল্লাহ পাক আমাকে পাঠাইছে জান্নাতের। ওয়া ইয়াবশুরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা তোমরা ইতিমধ্যে শুনছেন। আল্লাহ পাক যে ওয়াদা করছে তার বান্দার সাথে, সবগুলো মানুষে জানে। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাহ। আর তারপরে ওই ফেরেশতা গিলে বক্তব্য দিবে, ওই মমর্ষ অবস্থায় মানুষ যখন ইন্তেকাল করবে ওই সময় বক্তব্য দিবে, খুতবা দিবে যে আমরা দুনিয়াতে তোমার সাথে বন্ধুত্ব ছিলাম, দুনিয়াতে বিভিন্ন ধরনের সাহায্য করছি তোমার, আর ইনশাআল্লাহ তোমার মরার পরে আমরা তোমার বন্ধু হিসেবে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরুর রহিম। তারপরে আল্লাহ পাক বলছেন যে তোমরা যখন মারা যাবেন, মারা যাওয়ার পর আল্লাহ পাকের নিকটত যাবেন, নিকটত দিয়া তোমরা যে আল্লাহ পাকেরটাই চাইবেন সেটা তোমার দেওয়া হবে, এবং তোমরা আল্লাহ পাকেরটাই যেটা ডিমান্ড করবেন সেটাও দেওয়া হবে। এটি সোয়া একটা বস্তু আর ডিমান্ড করা একটা বস্তু। ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মানে আল্লাহ পাকেরটাই কতগুলো মানুষ দুনিয়ার বুকত, কতগুলো মানুষ ডিমান্ড করি চায়, তাহাজ্জুদ নামাজ পড়িয়ে দোয়ার মধ্যে হাত তুলে আল্লাহ পাকের নিকটত চায়, এমন ভাবে চায় আল্লাহ পাক না দিলে মানে কেমন একটা মানহানির বিষয় একটা আসি যায়। এই দুনিয়ার বুকত থাকি আল্লাহ পাকেরটাই যাই যেনটা চাইবে ওটাই পাইবে, 100% পাইবে। ধরো একটা মানুষ, কোনো একটা মানুষেরটাই কোনো জিনিস চাবার লাগছে, জিনিস চাওয়ার কিছু দলিল থাকা লাগবে। আপনি যদি কোনো মানুষেরটাই কোনো জিনিস চান তাহলে আপনি সেই দলের মানুষ হওয়া লাগবে, প্রমাণ থাকা লাগবে। আর একজন আসি করবে ভাই ইয়েক দেন, এই মানুষটা আপনার পাশে খুব খাচ্ছে, এটা সেটা অমুক তমুক, এই ধরনের কিছু প্রমাণ আছে না নাই? তা আপনি যে আল্লাহ পাকেরটাই যেগুলো বস্তু চাবার লাগছেন তারও কিছু প্রমাণ থাকা লাগবে। আপনি যে চাবার লাগছেন জান্নাত, কিছু প্রমাণ থাকা লাগবে। প্রমাণ মানে হয়েছে আপনি যদি সত্যিকারের জান্নাতে চান, আল্লাহ পাকের সন্তুষ্টি চান, তাহলে আল্লাহ পাক ওই জান্নাতের বিনিময়ে কিছু কাজকর্ম করবে কইছি, ওটা হচ্ছে তার প্রমাণ। কিছু কাজ করা লাগবে, আল্লাহ পাকেরটাই ছোঁয়া লাগবে। সোজাই চেয়া বসে থাকলে এই দুনিয়ার বুকুর কোনো কামে সাকসেস না হয়। একটা মানুষ ধরো গাড়ি কিনতে চায়, গাড়ি কেনার জন্য বহুত পরিশ্রম দিয়ে টেহা ব্যবহার করা লাগবে, তারপরে সে গাড়ি কেনা লাগবে। তা আল্লাহ পাক বলছেন ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাকের নিকট ওইখানে যা চাইবে তাই পাইবে, আর যা জান্নাতের যে ডিমান্ড করবে আল্লাহ পাকের নিকট সেটাও তাদেরকে দেওয়া হবে। তারপর আল্লাহ পাক বলছেন যদি তোমরা এই জান্নাত পাবার চান, এই কামের মধ্যে অটল থাকতে চান, ঈমান আমল তোমার যদি ঠিক থাকে, তারপরে 33 নম্বর আয়াত বলছেন ওমা নাহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলুস সলিহাত ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওমা নাহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তাদের থেকে উত্তম আর কে হতে পারে যে আল্লাহ পাকের উদ্দেশ্যে মানুষকে আহ্বান করে। ওমা নাহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলুস সলিহাত, আর নিজে প্র্যাকটিক্যাল করি সেটা দেখে দেয় নেক আমলের দ্বারা। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর আমরা হচ্ছে আল্লাহ পাকের নিকটে আত্মসমর্পণকারী। তাহলে ওয়াল আসর আর এই সূরের কিছু অংশ যে আমরা করলাম সেম হয় নয়। তা ভাই মহতরম, যদি কোনো মানুষ ইসলামের উপরে ইস্তেকামত থাকতে চায় তাহলে উইয়ের তাবলিগ করাই লিখবে, উইয়ের দাওয়াতি কাজ করাই লিখবে, তাহলে ইস্তেকামত থাকতে পারবে। এছাড়া ইস্তেকামত থাকা সম্ভব নয়। আর সেই জন্য আল্লাহ পাক একটা সূরা নাজিল করছে, কোরআনে কারিমের সব থেকে ছোট সূরা, কিন্তু সূরাটা দেহের দিক দিয়ে সব থেকে ছোট, কিন্তু ওই সূরের সাথে যদি কাইও ফিটিং করে নিবে পায় কারো জীবন, সে দুনিয়াতে ভাবুক সে জান্নাতে।
আর যদি ওই সুরেটার সাথে না মিলে গোটাই কোরআনে কারিমের সাথে মিলি যায়, তাও একদা সবার না। ফার্স্টে শর্ত হয়েছে এলেম শেখা লাগবে, এলেমের ভিত্তিতে তোমার বিশ্বাস করা লাগবে, ওই বিশ্বাস অনুপাতে আমল করা লাগবে, আর ওই বস্তুগুলো মানুষক জানে দেওয়া লাগবে। আর জানবার যে মানুষ বিভিন্ন ধরনের মানুষ কি করবে, ব্যবহার করবে, আচার ব্যবহার করবে, সেটা আপনারা ধৈর্য ধারণ করা লাগবে। আর প্রত্যেকটা মানুষ দাওয়াতি কাজ করা লাগবে, চাই যতটুকু পান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগুন আল্লিয়ন আয়া, তোমরা যদি একটা আয়াতও জানেন সেটাও প্রচার করিবে না। এই একটা আয়াত জানেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মুসলিম সমাজের মধ্যে দেখা যায় সবাই ইমানদার হয় না নয়। তোমরা দেখবেন বিভিন্ন ইস্যুর মধ্যে দেখবেন কেমন করে পুজো করে মুসলিম ইস্যু, বিভিন্ন ইস্যু, যে কোনো ইস্যু, যে কোনো ক্ষেত্র দেখবেন, তোমরা সমাজের ক্ষেত্র দেখবেন, পারিবারিক ক্ষেত্র দেখবেন, দেশের ক্ষেত্র দেখবেন, এমনকি যেগুলো মানুষ বর্তমান সময়ের যেগুলো মানুষ সব থেকে বেশি ভালো মুসলিম, তোমরা পরিচয় দেয় আমরা 1 নম্বর মুসলিম, সেগুলোও আরো ফির দেখবেন ওমরা আগতে কে দেয় যে এটা করো ওটা করো, মানে সেরেকের কামগুলো দেখবেন ওমরা আগতে লেগে দেয়। তাহলে তোমরা কোন ইমানদার বা কোন বিশ্বাস করেন? তোমরা তোমরা যদি শিরিক করেন, বেদাত করেন, তাহলে তোমার দ্বারা কি হবে? তোমরা তো পুরোপুরি ভাবে গোলাম হয়ে থাকতে নাই। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এমন কাম করা যাবে নয় যেটা ইমানকে নষ্ট করে দেয়, ইমানকে ধ্বংস করে দেয়। আল্লাহ পাক মরার আগত প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করবে, মরার আগতে পরীক্ষা করবেন তুই কতটুকু ইমানদার, তখন পরীক্ষা করো। আর এইভাবে পরীক্ষা করেই থাকবেন মাঝে মাঝে। যেমন কয়েকদিন আগত আল্লাহ পাক পরীক্ষা করলেন মুসলিম সমাজের মধ্যে, প্রত্যেকটা মুসলিমে কাফের হয়ে যায়, প্রত্যেকটা মুসলিমে কাফের হয়ে যায়। কি ব্যাপার, তাদের কি এলেম নাই? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বারবার কইছে, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে তার জন্য জান্নাত একবারে হারাম। ওমা ইয়াগফিরু, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইউশরিকু বিহি ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ওমা, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক তোমার সকল গুনাহ খাতাকে মাফ করে দিবেন ভাই শিরিক বাদে, যদি ইচ্ছে করে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না শিরিকের গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইউশরিকু বিহি ইয়াগফিরু, কিন্তু শিরিক বাদে যত গুনাহ আছে আল্লাহ পাক দয়া করলে ক্ষমা করে দিবে, দয়া না করলেও সেটাও পাবার না। কিন্তু শিরকের গুনাহটা আল্লাহ পাক যদি ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ পাক তার নিজের উপরে জুলুম করবে। আল্লাহ পাক নিজে কে আছে শিরকের পাপ মাফ করে দিবেন না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আজকে দেখা যায় হাজার হাজার লাখ লাখ মুসলিম কত শিরিক করিয়েছে, দিন দুপুরেতে শিরিক করিয়েছে, হরতেও শিরিক করিয়েছে, লেট্রিং এর ভিতরেও শিরিক করিয়েছে, ছুটি যাবেন ওটি শিরিক করিয়েছে, মানে উল্লেখের আসল মুসলিম।